বুঝছো, তারা যেন আপনার কাছে হজে আছে খালি পায়, খালি পায়ে আইটা দেবের বেশি উঠে। মুর্শিদ বাবা জাহাঙ্গীর বলেছেন, শক্তির পূজারী দুনিয়া থেকে পেতে চায়। কোথায় পাইতে চায়? দুনিয়াতে। খেয়াল করো, পৃথিবীতে পায় না, পৃথিবী আর দুনিয়া এক না। লোভ মোহ কামনা বাসনায় সররিপু মিলে যেটা তৈরি হয় ওইটার এই দুনিয়া বলে। আর এই দুনিয়াকে বলা হয় জাহান্নাম, কারাগার, সিজিন। এই জাহান্নাম, কারাগার, এই দুনিয়াতে বাস করা এইটা অপরাধ। আল্লাহর দিনে বাস করা এইটা হইল আল্লাহর হুকুম। দুনিয়ায় বাস করো না, পৃথিবীতে বাস করো। এর জন্য তৌহিদ রাজ্যে অবস্থান যারা করে তারা সবাই পৃথিবীতে বাস করে। গরু ছাগল ভেড়া বকরি গাছপালা তরুলতা পাহাড় পর্বত নদী নালা ফেরেশতা যাহা কিছু আছে সব এই পৃথিবীতে বাস করে। তারা তৌহিদবাসী, সবাই আল্লাহর একত্ববাদের মধ্যে বাস করে। কিন্তু মানুষ পৃথিবীতেও বাস করে, দুনিয়াতেও বাস করে। এই জন্য মানুষ আর জিনের জন্য জান্নাত এবং জাহান্নাম। পৃথিবীতে অন্য কোন সৃষ্টির জন্য জান্নাত জাহান্নামের ব্যবস্থা নাই। খুব ইয়ের বিষয়। এর জন্য তোমরা কিন্তু কি কইরো, পূজা ইচ্ছার করো না, পূজা করো আল্লাহ, পূজা করো রসুলের। শয়তানের পূজা যেন না করা হয়। ষড়রিপুর বন্ধনটাকেই শয়তান বলা হয়, ষড়রিপুর সমষ্টিগত নামকেই শয়তান বলা হয়। নিজের ইচ্ছাটাই শয়তান, একের উলঙ্গ। আর কেমনে করে? নিজেরই ইচ্ছাটা ওই শয়তান, আমার নিজের ইচ্ছাটাই হলো শয়তান। বুঝছো? এই শয়তানের পূজা তুমি করতেছো কিনা তুমি ধরা পারবা, অন্য কেউ ধরা পারবো না। কারণ তোমার মনের মধ্যে কি তুমি জানো, অন্য জানে না। এই জন্য নিজে নিজেরে শুধরায়। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মাজিদে, সূরাতুল বনি ইসরাইল 17 নম্বর সূরা, এই সূরার 71 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আমি আবার পড়তেছি, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। তোমাদের ওই দিনের কথা খেয়াল করো যেই দিন আমি প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ ডাকবো, ইমাম সহ ডাকা হবে। আল কোরআন সূরা বনি ইসরাইল আয়াত নাম্বার 71। যাদের মোবাইলে কোরআনের অ্যাপস আছে খুলে দেখো। আল্লাহ বলতেছেন প্রত্যেক ব্যক্তিকে কিয়ামত দিবসে তাদের ইমাম সহ ডাকা হবে। বাবা খুব সাবধান। তারপরে আয়াতেই আল্লাহ বলতেছেন, ওই আয়াতের মধ্যেই আল্লাহ বলতেছেন, তারপরে আয়াতে বলতেছেন 72-এ, ওয়ামান কানা ফি হাযিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা। যে এই দুনিয়াতে অন্ধ, ওয়া এবং মান যে কেউ, কানা হয় ফি মধ্যে, হাযিহি আমা অন্ধ হয়ে উঠে, ফাহুয়া ফিল আখিরাতি আমা। এই দুনিয়ায় যে অন্ধ সে পরকালে অন্ধ। তাহলে প্রথম আয়াতে কি হইল? প্রত্যেক ব্যক্তিকে তার ইমাম সহ ডাকা হবে। 72 নম্বর আয়াতে বলতেছে যে দুনিয়ায় অন্ধ সে আখিরাতেও অন্ধ। এই ইমাম তোমার কে বাবা? আপনার ইমাম কে? এটা তো মুখস্থ বয়ান কইলা, যেটা সত্য এটা মুখস্থ বয়ান কইলা। যদি আপন মুর্শিদ তোমার ইমাম হয়, মুর্শিদের প্রতিটা কথা মানো, বলো, তাহলে মুর্শিদ ইমাম হইল কেমনে? ওই যে ফেসবুকে লেখলা মুর্শিদ আপনার দয়ার ভিখারির দয়া চাই, দয়া ভিক্ষা চাই, কিন্তু মুর্শিদের এইখানে আইসা 7 দিনও খেদমত করলা না, কাম করার লাগবে, এটা হই না কামের সময়। কাম গেলে গা আবার আইসো 2 ঘন্টা, ওয়াজ করতেই হবে বাবা, ওয়াজ না করলে আর হইল না। তাহলে ইমাম হইল কেমনে কও? সারাক্ষণ ওয়াজ করে শোনাইতে হবে, কথা শুনাইছি না। আবার আইসা বলে আমার কিন্তু টাইম নেই বাবা, আমার চলে যেতে হবে, আপনি তুমি। আশ্চর্যের বিষয়, যুগ কই গেছে গা। গুরু কইব, গুরুর লেগা বছরের পর বছর অপেক্ষা করব। ভারত তার পায়ের জুতা শ্রীকৃষ্ণের 12 বছর বাইছে, আরে এরা তো 12 ঘন্টায় গুরুর সামনে থাকা পারে না, 12 বছর জুতা পাইব। পাগল হইছে, ডিজিটাল হয়ে গেছে না। আগে হাইটা যাইতো 6000 মাইল দূরে, এন থেকে বাংলাদেশ থেকে শুনছি সৌদি আরব 6000 মাইল, 6000 মাইল দূরে যাইতো না, স্টিমারে সইরা হাইটা
আগের দিনের হাজিরা, আর এখন বিমানে যায় তারপরেও ক্লান্ত, 2 দিন রেস্ট করার লাগে, শৈলা চলে না। হ্যাঁ, আচ্ছা, আল্লাহ কোরআনে কইছে তোমরা ইব্রাহিমের কাছে হজে আসো। কোরআন বলতেছে মক্কায় না, ইব্রাহিম নবীর নামটা আছে ওখানে, আয়াতটা পড়লেন। ইব্রাহিম নবীকে বলছে আপনি হজের ডাক দেন, তারা যেন আপনার কাছে হজে আসে। ইশারা বুঝ, তারা যেন আপনার কাছে হজে আসে খালি পায়। খালি পায়ে আইটা যাইবার কইছে, উঠে সেটা যাইবার কইছে। আর এখন তো আরাফাত মিনার ময়দানে রঙিন ছাতি লয়ে বয়ে থাকে। সেদিন কিন্তু গজব ভিডিও দেখলাম যে তাস খেল ভালো হয়েছে বইয়া, একটা ভিডিও ভাইরাল হয়েছে, আমি নিজে দেখছি। আল্লাহ, তোমরা দেখছো কিনা আমি জানি না, আমি তো এহেরাম করা অবস্থা হয়তো সময় কাটানোর লেগে, কিন্তু এটা তো ওই জায়গা না বাবা, বলতো পবিত্র জায়গা এইগুলা। তাহলে এই যে ডিজিটাল হয়ে গেছে, এখন মুড়ি দইলু। এই ইমাম কাকে বলে? ইমাম অর্থ কি? নেতা। নেতা কাকে বলে? যে নিয়ত এবং কর্মের সম্মুখে থাকে। ইমাম কই থাকে? ইমাম কাকে বলে? যে নিয়ত আর কর্মে সম্মুখে থাকে। দেখো না, মসজিদে গেলে তোমার নিয়তের আগে কি বিহাজাল ইমাম না? আর তুমি যে নামাজ পড়তেছ, তোমার সামনে কি ইমাম সাহেব না? তাহলে নিয়ত আর কর্মের সম্মুখে যে থাকে সে হইল ইমাম। তোমাকে নিয়ত আর কর্মের সম্মুখে কি তোমাকে পীরে থাকে? ও মুরিদেরা, যে দরবারের মুরিদি হন আপনি,